ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো কোরবানির ঈদের ব্যস্ততা কাটিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগের দিন এবং ঈদের দিন কি করলাম। তো পুরো ভিডিও জুড়ে সবাই সাথেই থাকুন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। চলুন কি করলাম শেয়ার করা যাক। গরুটা যখন কিনে এনেছিল আমরা দেখার জন্য নিচে চলে যাই ছেলেকে নিয়ে। যেহেতু আমাদের বাসার সামনে আর গরুটা আনা হবে না, তাই গিয়ে এক নজর দেখে আসলাম, ছেলেকেও দেখিয়ে আনলাম। ছেলে তো অনেক খুশি গরু দেখে। অনেক বড় গরু বাজার বসেছিল ছাগলনাইয়াতে সেদিন, তো সেই বাজার থেকেই গরুটা কিনা। মাশাল্লাহ ভালো ছিল। তো এদিকে গরুটা দেখে আব্দুল্লাহর জন্য একটা জামা কিনতে যাই, ওর পছন্দ মতো ওর জন্য এটা কিনে আনি। আমার জন্য আর মেয়ের জন্য একই কালারের সেলাই করেছিলাম। তো দেখা গিয়েছে যে আব্দুল্লাহর জন্য আর সেলাই করা বা কেনা হয়নি। আমাদের মা মেয়ে যদি কোনো কিছু পরে ম্যাচিং করে ওইখানে ওর ভাগ লাগবে। তো পরদিন সকালে মানে ঈদের দিন সকাল থেকে আর শ্যুট করার কোনো সুযোগ পাইনি। সকালে উঠে ঈদের দিন যেহেতু সকালে গা গোসল ধুয়ে নাস্তা করে ছেলে মেয়েদেরকে নিয়ে বেরিয়ে গেলাম। তো বের হয়ে এসেছি যেখানে আমরা কোরবানি করছি। এবার আমি গ্রামের বাড়িতে কিংবা আব্দুল্লাহ দাদার বাড়িতে কোথাও যাইনি। আমি আমাদের যেখানে থাকি সেখানেই কোরবানিটা দিয়েছি। তো ওনাদের বাড়িতে চলে গিয়েছি, শরিকদারদের 3 শরিকদার সেখানে একই বাড়ির মানুষ। আর আমি তো বাসায় আছি, তো আমার জন্য আমাদের বাসার সামনে কি আর কোরবানি করবে নাকি, এই জন্য ওদের বাড়িতে আমি চলে যাই। তো ওখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম, মেয়েকে নিয়ে একটু হাঁটাহুটা করছিলাম। তো মা মেয়ে ম্যাচিং ড্রেস পরে একটু ছবি তুলছিলাম, ফটোশ্যুট করলাম। আর ছেলের কোনো দেখা নেই, ছেলে তো বিন্দাস হয়ে গিয়েছে একদম। যাওয়ার পর থেকে ও আমার কাছেও আসেনি। আর নতুন জায়গায় গিয়েছি, ওখানে মানুষজনকে তেমন চিনি না, যার কারণে ওর পিছেও ঘোরার আর সুযোগ নেই। তো এদিকে গোস্ত কাটাকাটি করে নিয়েছে পুরুষেরা, তারপরে এখানে ভাগ বসিয়েছে। তো এই মুহূর্তে গিয়ে আমরা হালকা পাতলা একটু কাজ করে দিয়েছি। যখন অনেকগুলো মানুষ সরে গিয়েছে তখনই আমরা ওখানে একটু হাত লাগিয়েছি মহিলারা। তো ওখান থেকে গোছগাছ করে আমি আমার 90% কাজে ওখানে শেষ করে প্যাকেট করে মোটামুটি সব কিছু গুছিয়ে বাসায় চলে আসি। এরপরে এখানে এসে ভাগাভাগি যেভাবে করার প্রয়োজন সেভাবে করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না বসাই। রান্না বসাতে প্রায় 3:30 বেজে গিয়েছে। এই ফাঁকে আবার আব্দুল্লাহ ঘুমিয়ে গিয়েছে। তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে ঈদে আর পিঠা বানানোর সুযোগ হয়নি আমার, কেননা ফাতিমা অনেক ছোট, আব্দুল্লাহও ছোট, দুজনকে সামলিয়ে সব কিছু আসলে আমার একার পক্ষে করা সম্ভব হয়নি। তো বাইরে থেকে এসে 2:30টার দিকে এসেছি, এসে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে আমি এখানে বাকি কাজগুলো করেছি। এ ফাঁকে কিছুটা মাংস বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে আমার ভাত আর মাংস কিন্তু একদম রেডি, রান্না হয়ে গিয়েছে, কিন্তু আব্দুল্লাহ ঘুমাচ্ছিল, যার কারণে একদমই খেতে পারছিলাম না। যে তখন আসলে ফিল করলাম মা কী জিনিস। সন্তানের মুখে তুলে না দেওয়া পর্যন্ত কোনো মাই আসলে খেতে পারে না। আমার বেলাও এর ব্যতিক্রম কিছু হয়নি। ওকে না খাইয়ে আমিও কিন্তু খেতে পারিনি। তো এইদিকে চিন্তা করলাম যে টুকটাক কাজগুলো করে ফেলি। আর কাজ দেখে তেমন একটা খিদাও লাগছিল না। যে কাজগুলো বিয়ের আগে কখনো তো করিনি, বিয়ের পরেও এ পর্যন্ত কখনো করা হয়নি,
এবার প্রথম করছি। এই যে গরুর পায়ের খুরাটা, এটা আমি আসলে কখনো খুলিনি, কিংবা এটা মুরব্বীরা করেছে, আব্দুল্লার বাবা থাকা অবস্থায় ও করতো। আমি আসলে দেখিও নি কীভাবে এটাকে পুড়তে হয় বা কিছু করতে হয়। টোটালি আমার কোনো আইডিয়াই নেই এই জিনিসটা। আর ভুঁড়ি নিয়ে, ভুঁড়িটা তো আগে, আচ্ছা ভুঁড়ির ব্যাপারটা পরে বলি। তো খুরাটার ব্যাপারে পাশে ভাবিদেরকে জিজ্ঞেস করলাম যে কি করব। ওনারা বলল সিদ্ধ দিয়ে দাও, একটু বেশি সময় ধরে সিদ্ধ করবে। তো যে বললো সেভাবে কাজ করলাম। করার পরে যতটুকু পেরেছি ভাবে ছুরি দিয়ে আলাদা করেছি। কিন্তু আমার ফাতিমা ঘুমাচ্ছিল না, ও আমার পা ধরে আছে। আমি কোনো কিছু কিন্তু চাপ দিয়ে করতে পারছি না, কিংবা এটাকে জোর করে যে খুলবো সেটাও পারছিলাম না, কেননা ও আমার একদম পা ধরে আছে, জামা ধরে টানছে। তা আমি এর জন্য হালকা হাতে যতটুকু পারছি ছুরি দিয়ে একবার চামড়াগুলো আলাদা করে ফেলছি। দেখা যাক কি করি, দেখতেই থাকুন। রীতিমতো আসলে গোস্তগুলো গোছাতে আমার যতটা কষ্ট হয়নি, কিন্তু এই যে এই টুকটাক জিনিসগুলোতে একটু কষ্ট হয়ে গিয়েছে। তো ফাইনালি 2 ভাগ করে ফেলেছি। 2 ভাগ করার পরে এই কালো অংশটা কোনোভাবে উঠাতে পারছিলাম না, কিভাবে উঠায় তাও তো জানি না। তো দেখা যাক, দেখতেই থাকুন আমি কি করেছি। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করে দিলে অল অপশানে চেপে দিবেন, ক্লিক করবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও, ব্লগ ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায়। তো খুরার অংশটা আমি পরে পাশে ভাবির কাছে নিয়ে যাই। ভাবি এগুলো আমাকে ঠিক করে একদম রেডি করে দেয়। আর এইদিকে বটের অংশটা কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। ইউটিউবে বেশিরভাগ সময় দেখায় যে উপর অংশটা কিভাবে পরিষ্কার করতে হয়। তো কালো অংশটা আমরা, যদিও এটা নাকি খাওয়া ঠিক না, ওই অংশটা আসলে সচরাচর হাত দিয়ে ডলা দিলেই কিন্তু কালো অংশটা উঠে যায়। ওটার জন্য গরম পানি করা, কিংবা যেভাবে ইউটিউবে সবাই দেখায় ভিডিওগুলো, ওইরকম কোনো কিছুর করার প্রয়োজন হয় না আমার কাছে মনে হয়েছে। মেন উঠাতে হয় হচ্ছে কালো চামড়াটা একদম তুলে ফেলতে হয়। তো তুলে ফেলতে গেলে এমনিতেই সাদা হয়ে যায়, কিন্তু প্রপারলি ওইটা উঠায় না অনেকে, ওইটা কেটে খেয়ে ফেলে। তো দেখা যায় যে খাওয়াটা ঠিক না বলে মুরব্বীরা। আমি যতটুকু পেরেছি অতটুকু উঠিয়েছি, পাতলা যেগুলো ওগুলো আনিনি, শুধু মোটা 3টা বট এনেছিলাম। তো 1-2টা প্রপারলি পেরেছি। আম্মুকে ফোন দিয়েছি, আম্মু বলে দিয়েছিল কিভাবে করতে হবে। একটু কষ্ট হয়েছিল। তো দেখা গিয়েছে যে নিচে তো খাই না, আমার এতটা খাওয়া হয় না, হাজব্যান্ড পছন্দ করে, তাই ওর জন্য একটু কষ্ট করে এই কাজটা করে নিলাম। তো যে জিনিসগুলো বিয়ের আগে কখনো করিনি, সে জিনিসগুলো এখন আসলে দায়িত্ব নিয়ে নিজের মতো করে করতে হয়, কিছু করার নেই, সাংসারিক হয়ে উঠেছি তো এই জন্য। আর এদিকে আব্দুল্লাহকে জুস বানিয়ে দিলাম। জাম এমনিতে খাবে না, জুস করে দেওয়ার জন্য অনেক চিল্লাচিল্লি করছিল। তো পরে ফাইনালি ওকে জামের জুসটা বানিয়ে দিলাম। কেউ আমরা ট্রাই করিনি কখনো, কিন্তু জামের জুসটা খেতে অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।